পৃথিবীতে 3 কালো ইতিহাস হয়ে আছে। কয় কালো? 3 কালো। যদিও কালো, কিন্তু তাদের ভালোর দিকটা অনেক বেশি। একজন কালো ছিলেন যে কালোর নামটা কোরআনেও স্থান পেয়েছে। বলি আলহামদুলিল্লাহ। সে কালোর নাম কোথায় স্থান পেয়েছে? কোরআনে। তার নামে একটা সূরাও আছে। এত কালো, ঘন কালো, রবিউল, ঘন কালো, খাটো, পার গোড়ালি ফাটা। পার গোড়ালি কি? শীতকালে পা ফাটা না অনেকে? ফাটা পা আছে না নাই? ফাটা পা আছে। এই ফাটা পা নিয়ে যদি লেপে শোয়, লেপটা গায়ে দিয়ে যদি শুয়ে পড়ে, লেপের কাপড় ঠিক থাকে না প্রত্যেকদিন ফাটে? ছিঁড়া যায় তো নাকি? প্রত্যেকদিন সকালবেলা লেপ ঠিক করতে নিয়ে স্বামী স্ত্রী গন্ডগোল লাগে। কি ফাটা পাও রে আমার! প্রত্যেকদিন আমার লেপের কাপড় ছিঁড়ে যায়। তো এরকম ফাটা পাওয়া ছিল হলো লোকমানের। ঠোঁটটা মোটা ছিল, নাকটা বোচা ছিল, চোখটা ছোট ছিল, চুলটা খাড়া ছিল, দেখতে সুন্দর না, কিন্তু লোকমানের ওয়াজটা খুব সুন্দর আল্লাহর কাছে মনে হয়েছে। সুবহানাল্লাহ বলেন। লোকমানের ওয়াজ পছন্দ করেছেন কে? আল্লাহ। মানুষটা কালো, কিন্তু ওয়াজটা তার এত সুন্দর। আমার রবিউলের ওয়াজ, আমার ওয়াজ হয়তো 50 বছর 100 বছর থাকবে, এরপরে আর থাকবে না, কিন্তু লোকমান যে ওয়াজ করেছেন এই ওয়াজ থেকে যাবে কিয়ামত পর্যন্ত। মানুষটা কালো, কিন্তু কি সুন্দর তিনি ওয়াজ করেছেন। তার ওয়াজটা ছিল 13টা ওয়াজ। কয়টা ওয়াজ বলেন? 13টা ওয়াজ। কোরআনে কয়টা ওয়াজের কথা আসছে? তার 13টা ওয়াজের কথা আসছে। শুনবেন নাকি? শুনবেন সবাই? 13টা ওয়াজ শুনবেন। তার মধ্যে ব্যক্তিগত গুণ ছিল 9টা। ব্যক্তিগত গুণ ছিল কয়টা বলেন? 9টা গুণ ছিল। এই 9টা গুণের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হিকমত দান করেছিলেন। নবী ছিলেন না, কিন্তু আল্লাহ পাক তাকে হিকমত দান করেছিলেন, অনেক বড় গুণ দান করেছিলেন। কারণ ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাহ, আমি লোকমানকে যদিও নবুয়ত দেই নাই, কিন্তু আমি তাকে হিকমত দান করেছি। আমি তার ভিতরে কিছু গুণ দিয়েছি। তার মধ্যে ব্যক্তিগত 9টা গুণ ছিল। কয়টা গুণ ছিল? 9টা ছিল। কয়টা ওয়াজ ছিল? কয়টা? 13টা। এই দিকে সূরা হুজরাতের শিক্ষা হলো কয়টা? বলেন বলেন বলেন। একটাও কি কইছি? একটাও বলছি? ভূমিকম্পের কারণ কয়টা? সব তো সংখ্যাগুলো মিলালাম, কিন্তু একটাও তো বললাম না। এখন মনে করেন ফজর পর্যন্ত লাগতেও পারে। হ্যাঁ, কি চাচা দেখছেন? চাচার সাহস দেখেন, দেখেন চাচা সব পেকে গেছে, উপরে নিচে সব পাকা, কিন্তু উনি ফজর পর্যন্ত থাকতে পারছি। বলি আলহামদুলিল্লাহ। জি, এত ভালো মানুষ। বলি আল্লাহু আকবার। জি, আজকে সময় পেয়েছি, আমি বলবো যতক্ষণ মন চাই ততক্ষণ বলবো। আপনি যদি শুনতে চান আমি বলবো, জোরে বলি ইনশাআল্লাহ। লোকমানের গুণ ছিল কয়টা? গুণ 9টা। ওয়াজ ছিল কয়টা? 13টা। সূরা হুজরাতের শিক্ষা কয়টা? ভূমিকম্পের কারণ কয়টা? এটাই হচ্ছে ওয়াজ। এগুলো হচ্ছে তাফসীর। এগুলো কি? তাফসীর। একটু মনোযোগ দিয়ে বসতে হবে, নড়াচড়া করা যাবে না। একটু মনোযোগ দিয়ে কান খাড়া করে শুনতে হবে। বাইরের কান এবং দিলের কানও আছে না নাই? হ্যাঁ, দিলের কানটাও সজাগ রাখতে হবে। আসেন আমরা সেই লোকমানের 9টা গুণের কথা বলি। নাম্বার 1 হলো তার দৃষ্টিটা নিম্নমুখী থাকতো সব সময়ের জন্য। দৃষ্টি কখনো ঊর্ধ্বমুখী করেন নাই। তার দৃষ্টি কখনো উঁচু করে রাখতেন না। পরনারীর দিকে নজরটা দিতেন না। আপনি নামাজের মধ্যে খুব মজা পাবেন যদি আপনি চক্ষুটাকে নিয়ন্ত্রণ করতে পারেন। আপনি নামাজের মধ্যে মজা পাবেন যদি মুখটাকে বন্ধ রাখতে পারেন। লোকমান বলেন, লোকমানের মধ্যে 9টা গুণের মধ্যে একটা গুণ ছিল দৃষ্টিটাকে নিম্নমুখী রাখা। নাম্বার 2 হলো মুখ বন্ধ রাখা। অযথা বেহুদা কোনো বাজে কথা মুখে তিনি বের করতেন না। নাম্বার 3 হলো হালাল জীবিকার উপরে সন্তুষ্ট থাকা। হালাল জীবিকা উপার্জন করে আপনি যদি আলু ভর্তা দিয়েও খাবারটা খান, এর মধ্যে যে মজা পাবেন, এই মজা পৃথিবীর কোনো দামি খাবারে পাবেন না। নাম্বার 4 হলো লজ্জাস্থানকে সংরক্ষণ করা।
যে যে যুবকটা লজ্জাস্থানকে সংরক্ষণ করবে, আল্লাহ বলছেন আমি তাকে আরশের ছায়ার নিচে তাকে স্পেশাল মেহমান বানায় নেবে। জোরে বলি সুবহানাল্লাহ। যুবকরা এই সমস্ত বিষয়গুলো মনে রাখবা। নাম্বার 5 হলো সত্য কথায় অটল থাকা। হুমকি ধামকি চক্রাঙ্গানি হামলা মামলা জেল জুলুম যা আসুক না কেন হক পথ থেকে নড়া যাবে না। এটা কার গুণ? লোকমানের। বলেন কার গুণ? লোকমানের। নাম্বার 6 হলো অঙ্গীকার টিকে রাখা, অঙ্গীকার পূর্ণ করা। জবান দিয়ে যে কথা বলেছি এই জবানকে কখনো দুই করা যাবে, দুই করা যাবে। আমাদের জবান কি ঠিক থাকে নাকি? জবান ঠিক থাকবে কেমনে? কারণ সমাজের যারা নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ তাদেরও তো জবান ঠিক থাকে না। আমার বন্ধুগণ, আমি ঠিক রাখতে চাইলে আরেকজনের কারণে ঠিক রাখতে পারে না। আমি একজনের কাছ থেকে টাকা পাবো, ওই লোকটা টাকার ব্যাপারে যদি ডেটটাকে যদি সে ব্রেক করে ফেলে, আমারও ব্রেক হয়ে গেল। একজন ওয়াদা ভঙ্গ করার কারণে আরেকজন ওয়াদা ভঙ্গ করে ফেললো। এই জন্য রাসূল বলেছেন যার ওয়াদা ভঙ্গ তার ঈমানটাও ভঙ্গ, তার ঈমানটাও ভঙ্গ। ওয়াদা আমরা রক্ষা করব, জোরে বলি ইনশাআল্লাহ। এরপরে নাম্বার 7 হলো মেহমানকে সম্মান করা। মেহমানকে সম্মান করা ওয়াজিব। মেহমানকে সম্মান করা কি? ওয়াজিব। মেহমান দেখলে, মেহমান বাড়িতে যখন আসতে নেবে, যখন আপনাকে বলতেছে ভাই আমি মেহমান হয়ে তোমার বাড়িতে আসতেছি, কি বলবো? নাউজুবিল্লাহ। কি বলবো? আরো জোরে, আরো জোরে। এটা কোন লোক? এই সমস্ত গুণগুলো কার গুণ? বলেন কার গুণ? লোকমানের। মেহমানকে পেলেই খুশি হতে হবে। চাই আপনার বাড়িতে যা থাকুক, কোনো ক্রমেই কখনো মন খারাপ করব না। একজন সাহাবী 3 মাস তার বাড়িতে বাজারে নাই। আমার নবীর কাছে প্রতিদিন তিনি যেতেন। একদিন তার স্ত্রী বলছেন স্বামী গো, 3টা মাস যাবৎ বাড়ির উনুনে চুলায় আগুন জ্বলে না। আমি আপনার কাছ থেকে দিনে দিনে পয়সাগুলো জমায় জমায় কিছু টাকা জমা করেছি, আজকে বাজারের ব্যাগটা দিলাম, দয়া করে বাজার করে আনবেন, বাচ্চাদের কিনে তৃপ্তি ভরে খাবো। বাজারের জন্য সাহাবী বের হয়ে গেলেন। আজান শুনলেন তার কানে। আজান শোনার সঙ্গে সঙ্গে বাজার আগে না নামাজ আগে? নামাজের দিকে চলে গেলেন। বাজার বন্ধ হয়ে গেল। নবীজি নামাজের পরে বয়ান শুরু করলেন। বয়ান শুনতে শুনতে মাগরিব হয়ে গেল। বাজার আর করা হলো না। এশার নামাজ যখন শেষ হয়ে গেছে, আমার নবীজির নিয়ম ছিল দূর থেকে সাহাবীদেরকে ভাগ করে দিতেন। তুমি 3 জন সাহাবী নিয়ে যাও, তুমি 4 জন সাহাবী নিয়ে যাও, তুমি 6 জনকে নিয়ে যাও। একজন বাদ পড়ে গেলেন। ওই একজন বাদ পড়া মেহমানকে কার হাতে দিবেন? রাসূল বললেন তালহা, এই সাহাবীকে তুমি নিয়ে যাও, মেহমানদারি করো। ওইদিকে বাজারের ব্যাগ তার হাতে ফাঁকা, বাজার নাই, বাড়িতে কোনো খাবার নাই। মানা করলেন না। বরকত মনে করে মেহমানকে সঙ্গে করে নিয়ে বাড়িতে চলে গিয়ে দরজায় নক করেছেন। দরজায় নক করার সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল। গিন্নিকে, বউকে সালাম জানিয়ে বলছেন, বউ আমার, আমি তো বাজার করার সময় পাই নাই, তো বাজার তো করার সময় পাই নাই। এরপরে আবার মেহমানকে সাথে একটা নিয়ে এসে কাঁধে করে। আমার বন্ধুগণ, সঙ্গে সঙ্গে তার স্ত্রী বলছে আলহামদুলিল্লাহ, কোনো টেনশন করবেন না, মেহমানকে বসায় দেন। আর এইরকম আচরণ যদি আমরা বাড়িতে গিয়ে করতাম, 3 মাস বাজার নাই, বউকে গিয়ে যদি বলতাম বউ মেহমান আসছে, কি হতো কম? বলেন। হ্যাঁ, ঝাঁটা দিয়ে পিটা তো খুব সুন্দর। যশোর, যশোরী বলি আলহামদুলিল্লাহ। যশোরের ভাষা পৃথিবী বিখ্যাত, বলি আলহামদুলিল্লাহ। যশোরের মতো সুন্দর ভাষায় পৃথিবীর কোনো মানুষ বলতে পারে না, বলি আলহামদুলিল্লাহ। যশোরে কি আছে? ভাষা আছে। কি আছে? ভাষা। যশোরের খই বলার দরকার নাই, খইটই বলার দরকার নাই। যশোরে কি আছে? ভাষা আছে। আপনাদের কথার সঙ্গে নবীর কথার মিল আছে। রাসূল বলেছেন নাহনু আফসাহুল আরব, আমি হলাম আরবের সবচেয়ে শুদ্ধ ভাষী একজন মানুষ। আপনিও গর্ব করে বলতে পারবেন আমি বাংলা ভাষার একজন শুদ্ধ বাংলা ভাষী মানুষ, বলি আলহামদুলিল্লাহ। নোয়াখালী বলতে পারবে? নোয়াখালী, হ্যাঁ, চট্টগ্রাম বলতে পারবে? হাররা হক্কল হিলোডি, সিলোডি বলতে পারবে? পারবে না। সিলেটি বলতে পারবে না, চট্টগ্রাম বলতে পারবে না, নোয়াখালী বলতে পারবে না।
প্রথম সফর, আজ থেকে 18 বছর আগে আমি নোয়াখালীর এক মাহফিলে গেলাম। ঢোকা মাত্র আমারে বলতেছে, হুজুর ভালো আছেন কেন? আমি কই ভালো আছে কেন, এটা কোনো কথা হলো? ভালো থাকবো না আমি তো বুঝি নাই আগে। এরপরে বলে, হুজুর ভাত খাবেন কেন? আমি বললাম, এরকম মেহমানদারি করলে তো কাম সারা। এরপরে বলতেছে, হুজুর আমার জন্য আর জন্য দোয়া করবেন কেন? তখন বলি যে না, কেন তো কেন, কেনই হলো ওদের ভাষা। বলি আলহামদুলিল্লাহ, এটাও সুন্দর, এটাও কি সুন্দর, ওদের কাছে এই ভাষাটাই অনেক সুন্দর। বলি আলহামদুলিল্লাহ। কিন্তু বাংলা ভাষাকে লালন করছেন আপনারা, এত সুন্দর বাংলায় পৃথিবীর কেউ বলতে পারে না। বলি আলহামদুলিল্লাহ, খুব মিষ্টি ভাষা আপনাদের। আমি খুব মনোযোগ দিয়ে আপনাদের কথাগুলো শুনি। রিক্সায় চড়ি, রিক্সাওয়ালা বলে, হুজুর কোথায় যাবেন বসুন, কোথায় নামিয়ে দেব আপনাকে? মনে হয় কোন একটা প্রফেসর কথা বলতেছে। বলি আলহামদুলিল্লাহ, জি খুব ভালো। মেহমানকে পেলে কি বলবো? জোরে বলেন, আরো জোরে। বউ এখন স্বামীকে ডাক দিয়ে বলে, মেহমানকে ঘরে বসায় দিয়ে আপনি আমার কাছে আসেন। দুজন মিলে পরামর্শ করছেন, সংসার সুখের হয় কার গুণে? বলেন কার গুণে? রমণীর গুণে। এবার স্ত্রী বলছেন, স্বামী গো চিন্তা করবেন না, কি পেরেশান হচ্ছেন, বাজার নাইতে কি হয়েছে? ওই যে একটা তুষের বস্তা দেখা যায়, তুষ বোঝেন তো? তুষের বস্তা দেখা যায়, তুষের বস্তাটা আপনি আমাকে নামায় দেন। আমার সামনে নামায় দেন। নামায় দেওয়া হলো। হাতে চাল্লা নিলেন, চালনিতে চালতে চালতে মোটে জবের কিছু অংশ খুদের মতো কিছু বের করা হলো। এটাকে পিষে পিষে খামির করা হলো। এটাকে পানি দিয়ে ম্যাচিউর করে আটা বের করে শেষ পর্যন্ত মোটের দুটা রুটি হয়ে গেল। দুটা রুটি বানায়া দিয়া স্বামীর হাতে তুলে দিয়ে বলছেন, স্বামী গো মেহমানের ঘরে আপনি রুটিগুলো পৌঁছায় দিবেন, কিন্তু দেরি করবেন না, দেরি করলে কিন্তু আপনাকে একটা রুটি খেতে হবে। মেহমানের পেট অপূর্ণ থেকে যাবে। দুইটা রুটি দিয়ে আপনি চট করে ঘর থেকে বের হয়ে আসবেন। এরপর আমার ঘরে যখন ঢুকবেন, আমরা লাইটটা বন্ধ করে বুঝাবো আমরা খাবারগুলো খেয়ে নিয়েছি। মেহমানকে খাওয়ায় দিয়া নিজের অভুক্ত থেকে ফজরের আযান শোনার সঙ্গে সঙ্গে মেহমানকে সঙ্গে করে নিয়ে মসজিদে চলে গেলেন। নামাজ শেষ হয়ে গেল, সব সাহাবী বাড়ির দিকে রওনা দেয়। আমার নবীজি পিছন থেকে ডাক দিচ্ছেন, তালহা ও বাড়িওয়ালা, এই তালহা এদিকে আসো। তালহা থরথর করে কাঁপতে কাঁপতে বলছেন, হুজুর আপনার মেহমানের সঙ্গে আমি ভালো আচরণ করতে পারি নাই, আপনি আমাকে মাফ করে দেন। আমি মেহমানকে যথোপযুক্ত সম্মান দিতে পারি নাই, তেমন কোনো খাবার খাওয়াতে পারি নাই। রাসূল বলছেন, ও তালহা গত রাত্রিতে তুমি কি আমল করেছো জানি না, তোমার বউ কি আমল করেছে জানি না, গত রাত্রিতে তোমরা দুজন মিলে যে আমলটা করেছো, গোটা জিন্দেগীর শ্রেষ্ঠ আমল গত রাত্রে তোমাদের হয়ে গেছে। যদি কেউ তার হায়াতকে বাড়াতে চায়, মেহমানকে যেন সে সম্মান করে, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে, আত্মীয়দের হক আদায় করে। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লোকমান 9টা গুণের অধিকারী ছিলেন, এর মধ্যে একটা হলো মেহমানকে সম্মান করা, নাম্বার 8 হলো প্রতিবেশীর হক আদায় করা। রাসূল বলেছেন, আমার উম্মতের যদি কষ্ট না হতো, প্রতিবেশীকে আমি সম্পত্তির ওয়ারিস বানায় দিতাম। জোরে বলি আল্লাহু আকবার। নাম্বার 9 হলো অপ্রয়োজনীয় কোনো কথা কাজ পরিহার করে চলা। আমরা এগুলো মানবো। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। এটা আমরা ব্যক্তিগত গুণগুলো শিখলাম। এখন লোকমানের ওয়াজগুলো পড়ে আছে কয়টা ওয়াজ পড়ে আছে? এইদিকে সূরা হুজুরাতের শিক্ষা কয়টা? ওইদিকে ভূমিকম্পের কারণ কয়টা? ভূমিকম্পের কারণ হলো 4টা। একটা একটা করে জটগুলো শেষ করে দিই। এগুলো কি ফটে? বেলুন। কেন? ফাটানোর জন্য। ফেটে গেছে, আরো ফাটবে এরকম কেউ? ফাটাফাটি। খুব সুন্দর করে সাজাইছে, এই দিক থেকে দেখা যায় না, এটা একটু সমস্যা হয়। হ্যাঁ, একটু সরাই দিলে একটু ভালো হয় মনে হয়। একটু সরাই দেন তো। হ্যাঁ, একটু সরাই দেন না, দেখি ফাটুক কিছু একটু দেখি। হ্যাঁ, সরাই দেন। কেন? বসো, কোনো যাওয়া নেই। যাবেন আপনারা? যাবেন, চলে যাবেন। কেউ যাবেন? কেউ যেতে চাইলেন যেতে দেবেন না। রাজি আছেন না সবাই?
জি বলি আলহামদুলিল্লাহ। জি বাস নামায় দেন, বাচ্চাদের হাতে দিয়ে দেন, ওরা খেলুক। এই বাচ্চারা নিবা না? কই বাচ্চারা নাই? হ্যাঁ জি জি কি হয়েছে? জি ইনশাআল্লাহ। আমি কি আলোচনা চালাবো? কারণ এটা কি একটা জঙ্গল ছিল এই জায়গায়, এতক্ষণ এই নুরানি চেহারাগুলো আমি দেখতে পাই নাই। জি বলি আলহামদুলিল্লাহ। এতক্ষণ আমার পর্দার মধ্যে রাখছি, খুব ভালো, খোলা মাঠ এখন, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তাহলে ভূমিকম্পের কারণ কয়টা? এক নম্বর কারণ হলো মদ্যপান। মদের দোকান তো যশোরে কোথাও নাই। দোকানদারের নামের আগে মোহাম্মদ আছে না নাই? যে কিনতে যায় তার নামের আগে মোহাম্মদ আছে না নাই? তাহলে কারা খায়? তাহলে নামের আগে মোহাম্মদ, বিক্রেতারও, আবার ক্রেতা যে সেও তার নামের আগে কি মোহাম্মদ, আবার মদও খায় বিসমিল্লাহ কয়। জোরে কোন নাউজুবিল্লাহ, জোরে কোন নাউজুবিল্লাহ। আচ্ছা বিড়িটা ডান হাতে খাওয়া যায় না বাম হাতে খাওয়া যায়? ভালো, হ্যাঁ বিড়ি যে খায় মানুষ, ডান হাতে না বাম হাতে খাওয়া? হ্যাঁ কোন হাতে খাবেন, ডান হাতে না বাম হাতে? দেখছেন আমি খুব চালাক, কোনো হাতেই না, কিন্তু খান তো। আচ্ছা অনেকে প্রশ্ন করে, হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ? আচ্ছা এই প্রশ্নের লক্ষণ কি বলেন তো? ও জায়েজ করার চেষ্টায় ব্যস্ত আছে, ঠিক কিনা বলেন? এই প্রশ্ন যে করে সে জায়েজ করার চেষ্টায় আছে, যে কেমনে জায়েজ করা যায়। বিড়ির ফতুয়া বড় জটিল। আমার দেশের 4 অঞ্চলে 4 ফতুয়া। রংপুরে বিড়ি খাওয়া হলো মাকরুহ, কি মাকরুহ। সিলেটে মুবাহ, খেলেও হয় না খেলেও হয়। ঢাকাতে বিড়ি খাওয়া হলো ওয়াজিব। আর চট্টগ্রামে বিড়ি খাওয়া হলো ফরজ। আর কি কব, এই তো হচ্ছে বিড়ির হালত। এই পর্যন্ত যত বাজেট হয়েছে স্বাধীনতার পর থেকে না আজ পর্যন্ত, বিড়ির বাজেটে কখনো কি দাম কমছে না বাড়ছে? খালি বাড়েই। বিড়ি কিনে থুয়ে দেয় বাজেটের আগ দিয়া, যে বিড়ির দাম তো বাড়বেই। আছে না? আছে। এত বাড়ে, যারা বিড়ি খায় তারাও কয় বাড়তে বাড়তে যদি আকাশ পর্যন্ত ঠেকে, প্রয়োজনে ভাত খাবো না, বিড়ি খায় মরবো। এরকম আছে না নাই বলেন? কি টানা টানে। এক বুড়া চাচা বিড়ি টানতেছে, বলা থেকে আসতেছি ফেরিতে, 80 বছর বয়স এক বুড়া চাচা সামনের নদীর পানির উত্তাল ঢেউ তরঙ্গ দেখছে, আর গভীর প্রেমে চলে গেছে পানির ঢেউয়ের সাথে। বিড়ি টানতেছে, সে টান দিচ্ছে কি মনে হচ্ছে 16 বছর। সেই টানের টানে আমি পাশে গিয়ে বললাম, চাচা আপনি যে টান দিচ্ছেন এই টান তো মনে হচ্ছে 16 বছর বয়স আপনার। বাবা বুঝবা না এটা সুখ কি, এটার যে মজা তুমি তো বুঝবা না। প্রতি টানে তৃপ্তি আনে। বিড়ি হলো উন্নতির সিঁড়ি। জোরে কোন নাউজুবিল্লাহ। এরকম টানা লোক আছে না নাই? বিড়ি খাওয়া যাবে না, খাবেন না। পান খান, পান খেতে কোনো আপত্তি? পান খেতে কোনো আপত্তি নেই। 4-5টা পান আপনি দিনে ভাত খাওয়ার পরে অথবা বমি বমি লাগতেছে আপনি খেলেন, পানের রস আপনার পেটের জন্য ভালো। কিন্তু পান কিছু কিছু লোক এত খাওয়া খায়, দিনে 100 খিলি, মানে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছি পান খাওয়ার জন্য। এরকম আছে না নাই বলেন? এত পান খাবেন কেন? এত পান খাওয়া যাবে না। আচ্ছা এগুলো কি পরিবারের ওয়াজ না? দরকার আছে না নাই বলেন তো? দরকার আছে না নাই? আচ্ছা পান খান, আচ্ছা খালেন পান, পানের সাথে আবার হাকিমপুরি রহমতুল্লাহ আলাইহি কেন? হাকিমপুরিতে যে পাতা, বীরের মধ্যে কোন পাতা বলেন? 2 গাছ না 1 গাছ? যে লাউ সেটাই কদু, যে লাউ সেই কদু। অতএব আপনি আলেম হয়ে তামাক খাবেন, জর্দা খাবেন, ফতুয়া দেবেন, অসম্ভব ব্যাপার, দুটোই অপরাধ, ঠিক কিনা? সকল নেশা থেকে আল্লাহ পাক জাতিকে হেফাজত করুন, জোরে বলি আমিন। মদের চাচাতো খালাতো ভাই হচ্ছে বিড়ি। কি কথা কি বোঝা গেল? মানে এদের আশেপাশেই থাকে, নেশার মধ্যে এগুলো পড়ে যায়। আগে কি মদ খায় না? আগে টানে, আগে টানে এরপরে ঢালে।
আগে টানের পরে কি ঢালে, টানা আগে শেখে, একটা আরেকটাকে টেনে আনে। যখন সমাজে নেশার সয়লাব হয়ে যাবে তখন কি হবে বলেন? কি হবে? ভূমিকম্প হবে। ভূমিকম্পের মাত্রা বেড়ে যাবে। আল্লাহ মদকে হারাম করে দিয়েছেন। মদ আছে যেখানে, জেনা আছে সেখানে, জেনা আছে যেখানে, খুন আছে সেখানে। মদের সঙ্গে জেনার সম্পর্ক, জেনার সাথে খুনের সম্পর্ক। আল্লাহ এই জন্য মদকে চিরতরে হারাম করেছেন। প্রাথমিক জিন্দেগিতে সাহাবীরা মদ্যপান করেছেন। সাইয়েদনা হযরত আলী মদ্যপান করে মাগরিবের নামাজে দাঁড়ায় গেছেন, নামাজ পড়তেছিলেন। মদ্যপান করলে পরে তাল না মাতাল, আস্তে তাল না মাতাল, মাতাল হয়ে যায়, হুঁশ থাকে না। আলীর মতো মানুষ যখন নামাজে দাঁড়িয়ে গেছেন, মদ্যপান করেছেন, তখন মদ হারাম হয় নাই। নামাজ পড়ছেন কিরকম করে? সূরা কাফিরুন পড়তেছেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন আ'বুদু মা তা'বুদুন। কি বাদ গেছে? কি বাদ গেছে? লা যদি বাদ পড়ে যায় সব অর্থগুলো উল্টাপাল্টা হয়ে যায়। নামাজ যখন শেষ হয়ে গেল, আল্লাহ আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। নামাজের নিকটে যেও না যখন তোমরা নেশাগ্রস্ত অবস্থায় থাকো। তখনও মদ হারাম হয় নাই, কিন্তু এক পর্যায়ে এসে আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত আকারে আয়াত নাযিল করে জানিয়ে দেন, আজকের থেকে মদ চিরতরে হারাম। কে ঘোষণা করলেন? ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। জোরে বলুন আল্লাহু আকবার। মদ, জুয়া, এই সমস্ত কাজগুলো শয়তানের কাজ, এগুলো তোমরা করো না। যেদিন এই আয়াতটা নাজিল হলো, সেই দিন গোটা মদিনার রাজপথগুলো, মক্কার রাজপথগুলো সব মদের পানি দিয়ে সয়লাব হয়ে গিয়েছিল। এত পরিমাণ তারা মদ্যপান করত। মদ হারাম হয়ে গেছে, আর মদ্যপান তারা করেন নাই। আল্লাহ মদকে হারাম করেছেন। আমরাও মদের ধারে পাশে যাব? আসতে বলবেন না, যাব। এই দেশের রিকশাওয়ালা কিন্তু মদ খায় না। এদেশের সাধারণ মানুষ কিন্তু মদের ধারে পাশে যায় না। মদ্যপান তো তারাই করে যারা নাইট ক্লাবে যায়। আসতে কবেন না, জোরে বলেন ঠিক কিনা? মদের বোতল নিয়ে তারাই নিয়ে বসে থাকে যারা মদের আইনটা পাশ করে। আছে না নাই? আচ্ছা, কথা বললি তো দোষ হয়ে যায়। এই পিছনে কথা বলে কেন? হ্যাঁ, পিছনে কি হলো? আপনারা কথা বলবেন না, আমি কথা বলবো? চুপচাপ থাকতে হবে। জি, চুপচাপ থাকেন। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? ঠিক আছে তো? এই ভাইকে চেনেন কিনা একটু দাঁড়ান তো আপনি। মাশাআল্লাহ, আমার খুব কাছের মানুষ, আমার খুব ভক্ত উনি। ওনাকে চেনেন? উনি ওয়াদা করেছেন, হুজুর আজকের থেকে আর দাড়িতে আজীবনের মতো আর আমার দাড়িতে কোনো খুর লাগাবো না। জোরে বলি, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি আমার এই ভাইকে দ্বীনের জন্য কবুল করে নাও। জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? ভূমিকম্পের কারণ কয়টা বলেছি? এক নাম্বার হলো কি বলেন? এক নাম্বার কি? মদ্যপান। নাম্বার 2 হলো জেনা যখন বেড়ে যাবে। আজকের সমাজে জেনা বেশি না বিয়া বেশি? বলেন, জেনা বেশি না বিয়া বেশি? জেনা সহজ না বিয়ে সহজ? বলেন, কি সহজ? জেনাটা সহজ হয়ে গেছে, নারীগুলো অ্যাভেলেবল হয়ে গেছে, নারীতে পণ্য সামগ্রীর মতো হয়ে গেছে, নারীকে যেখানে সেখানে পাওয়া যায়। অথচ যে নারীর পেট থেকে আমার জন্ম হলো, সে নারীর মূল্য দিয়েছেন কে? অথচ সেই জানির নারীকে আজকে পণ্য সামগ্রীর মতো ব্যবহার করা হচ্ছে। নারীর কোনো মূল্য আজকে সমাজে নাই। আমার নবীজি বলেছেন, যার ঘরে 3টা মেয়ে তার জন্য 3টা পৃথক জান্নাত। আমি মেয়ের বাপ, যারা মেয়ের বাপ তারা ধন্য, যারা ছেলের বাপ তাদের চাইতে মেয়ের বাপের সম্মানটা বেশি আল্লাহর দরবারে। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবীজি মেয়ের ব্যাপারে বেশি প্রশংসা করেছেন। রাসূল বলেছেন, 3টা জিনিস আমার কাছে প্রিয়। নাম্বার 1 হলো চক্ষু শীতলকারী নামাজ, নাম্বার 2 হলো সুগন্ধি,
নাম্বার 3 হলো আমার কাছে মা জাতি নারী যদি দারুণ প্রিয়, জোরে বলে সুবহানাল্লাহ। সেই নারীকে আজকে ভোগ্য বস্তু বানানো হয়েছে, পণ্যের মতো ব্যবহার করা হচ্ছে। যে কোনো অ্যাডভার্টাইজে পুরুষ লাগে না মহিলা লাগে? আজকে কাকে ব্যবহার করা হয়? একটা সিগারেটের অ্যাডেও মেয়ে মানুষ। মোবাইলে আপনি ফোন দিয়েছেন, সলিমুদ্দিকে আপনি কলিমুদ্দি মিয়া ফোন দিয়েছেন, পেলেন না, ফোনটা বন্ধ। দুঃখিত, পুরুষ কয় না মহিলা কয়? আবার লিফটে চড়েছেন আপনি, লিফটে উঠে আপনি 10 ফ্লোরে যাবেন, 10 তলায় যাবেন, আপনি 1 দিলেন, চাপ দিলেন, সঙ্গে সঙ্গে 10 ফ্লোর ওয়েলকাম, পুরুষ কয় না মহিলা কয়? কোন শপিং এ যাবেন আপনি, বড় কোন গার্মেন্টস শিল্পে যাবেন, বড় কোন অফিসে যাবেন, কর্পোরেট বিল্ডিং এর সামনে যাবেন, রিসেপশনে যাবেন, সেখানে পুরুষ বসে না মহিলা বসে? মহিলা বসে থাকে, মাথায় কি কাপড় আছে নাকি? মাথায় কাপড় নাই, ঠোঁট আঁকানো, চোখ আঁকানো, কপাল আঁকানো, সবকিছু আঁকায় দিয়ে রেখে ডিসপ্লে করে অর্ধলগ্ন হয়ে আপনার মেয়েটা বসে আছে, মাসে 50,000 1 লাখ টাকা বেতন পেল, কিন্তু দেহটা বিক্রি করে ফেললো। আস্তে কোন কোন জোরে কোন, ঠিক কিনা? দেহটা বিক্রি করে ফেললো। কাস্টমার চলে আসলো, ক্লায়েন্ট চলে আসলো, ভিতরে যখন ঢুকতে নিল, আস্তে করে মেয়েটা সুন্দর করে সাজগোজ করে অর্ধলগ্ন হয়ে দাঁড়ায় সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম। আছে না নাই বলেন তো? বাস, ক্লায়েন্ট চলে আসলো, সুন্দরী মেয়ের চেহারা দেখে সে চাঙ্গা হয়ে গেল। জোরে কোন নাউজুবিল্লাহ, জোরে কোন নাউজুবিল্লাহ। এগুলো সব জেনা, এগুলো সব কি? এগুলো সব কি? জেনা। মার্কেটগুলোতে আজকে পুরুষ বেশি না মহিলা বেশি? শপিং এখন পুরুষের হার বেশি না মহিলার হার বেশি? স্বামীকে এক ধমক দিয়ে চিৎ করে থুয়ে দেয়। স্বামীকে বলে, তুমি কি মার্কেট বুঝো? 800 টাকার শাড়ি 1600 টাকা দিয়ে নিয়ে আসো, থাকো তুমি। চলে গেলাম মার্কেটে, ঢং ঢং করে মার্কেটে চলে যায়, আসে না নাই? একা একা চলে গেল, একদম অর্ধলগ্ন চেহারা নিয়ে সামনে বসে গেল, লিপস্টিক লাগায়া। আর কি লাগায়? লিপস্টিক। চোখে কি লাগায়? আশকারা, মাস্কারা, কামসারা। চলে গেছে, যে দোকানদারের সামনে গিয়ে বলছে, দোকানদারকে লক্ষ্য করে, ভাইয়া একটা শাড়ি দেখানো যাবে কি? মানে এত সুন্দর শব্দ চয়ন, মাখরাজ সিফাত কোনটাই বাদ নাই, আছে না নাই? দোকানদার তো মিষ্টি কথা শুইরা তো পাগলা হয়ে গেছে। শাড়ি একখান বের করে নিজের গায়ে লটকা দিয়ে বলছে, আপা এই শাড়ি কিন্তু আপনাকে দারুণ মানাবে। ওটা আরেক বদমাইশ। এই সমস্ত দুষ্টামি নষ্টামি গুলো আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? বউকে দিয়ে এগুলো করাবেন না। হ্যাঁ, বউয়ের শাড়ি যদি কিনতেই হয়, বউকে সাথে নিয়ে যান। আপনি তার টেক কেয়ার করেন। আপনি প্রশ্ন করেন, একটা হজের সফরেও মেয়ে একাকি যেতে পারে না, ফরজ কাজ, অথচ সেই মেয়ে একাকি দিব্যি সব জায়গায় পুরুষের মতো ঘোরাফেরা করছে। ইসলাম এগুলোকে অ্যালাউ করে না। পর্দার রক্ষা করার দরকার আছে না নাই? আছে। পুরুষ তোমার পাহারা দেবে তোমার স্ত্রী, আমার মা, আপনি স্ত্রী, আপনার পাহারা দেবে আপনার স্বামী, দুজন দুজনকে পাহারা দেবে, ঠিক কিনা বলেন? কোন পুরুষ যদি স্ত্রীকে পাশে নিয়ে কোথাও যায়, সেই স্বামীর কি ক্ষমতা আছে বউ পাশে রেখে অন্য কোন নারীর দিকে চায় থাকা? আসতে কোন কেন? চায় থাকার ক্ষমতা আছে? হঠাৎ করে যদি হয়তো স্লিপ হয়ে গেছে, কোন মহিলা নারীর দিকে যদি 30 সেকেন্ড চেয়ে থাকে, পাশে বউ আছে, বউ যদি দেখতে পায় যে আমার স্বামীটা অন্য মহিলার দিকে 30 সেকেন্ড চেয়ে আছে, হয়তো সেই সময় কিছু বলবে না। কিন্তু বাড়িতে আসার পর হয়তো কথা বলতে বলতে হঠাৎ করে বলতেছে, সুইটির মা এদিকে আসো, থাও তোমার সুইটি, ঠিক কিনা? তোমার নজর আগে ঠিক করো। কি তাহলে ইমানের পাহারাদার হিসেবে বউ আছে না নাই বলেন তো? আছে না নাই? আচ্ছা, যেখানেই যাবেন বউকে সাথে নিয়ে যাবেন। নিজের বউ না পরের বউ? ভালো করে করেন, নিজের বউ না পরের বউ? হ্যাঁ, পরের বউ নিয়ে এখন যায় না, পরবই না, ঘরে ঘরে না, ঘরে না, ঘরে না, ঘরে না। করিমগঞ্জে, কিশোরগঞ্জের করিমগঞ্জ, আমার সেই দিন ওই থানাতেই মাহফিল ছিল। একটা মহিলা মা তার পরকীয়াকে টিকে রাখার জন্য নিজের মেয়েকে নিজের হাতে খুন করেছে। এই বাংলাদেশে স্বামী হয়ে পরকীয়া করতে গিয়ে বাবা
নিজের মেয়েকে খুন করেছে তার পরকে কি টিকে রাখার জন্য। আমার ভাইয়েরা, আজকে এগুলো মহামারী আকার ধারণ করেছে। কেন ভূমিকম্প আসবে না? এগুলো বন্ধ করার দরকার আছে না নাই? বন্ধ কি দোয়া করে হবে? শুধু দোয়া করে বন্ধ হবে? দোয়া করে বন্ধ হবে না। এগুলো বন্ধ করার জন্য আমাদের মুজাহাদা চেষ্টা করতে হবে, যেমন করে চেষ্টা করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, নাম্বার 3 হলো যখন সমাজে নাচ গান বেড়ে যাবে। এখন নাচ গান কমছে না বাড়ছে? মানে গান বাজনা এটা যখন বাড়বে তখন দেখবেন যে সমাজে সমস্ত মাঝে মাঝে গজবগুলো নাজিল হবে। নৃত্য পরিবেশন আছে না নাই? নৃত্য পরিবেশন, মঞ্চে নাচানাচি আছে, যাত্রা আছে, এগুলো আছে না নাই? আছে। এগুলো যখন বেড়ে যাবে তখন এই সমস্ত আল্লাহর গজব, বিশেষ করে স্পেশালি ভূমিকম্প আল্লাহ পাক পাঠায় দিয়ে একটা ধাক্কা দিয়ে বুঝায় দিবেন, এগুলো বন্ধ কর, নচেত আমার সামনে আরো মহা আযাব আসতেছে। আমরা সতর্ক হব। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। কয় কালোর কথা বলেছি? বলেন কয়জন কালো? বলেন কয়জন কালো? একজনের কথা বলেছি, তার নাম কি? বলেন একজনের নাম কি? লোকমান। আরেকজন হলেন সেই সাহাবী, যে সাহাবীর নাম আমরা সবাই জানি, সবাই চিনি। আমার নবীজি ইমাম ছিলেন, আর সেই কালো লোকটা নবীজির মুয়াজ্জিন ছিলেন। লোকটা ছিলেন কালো, কিন্তু মনটা ছিল দারুণ ভালো। এমন মানুষ তিনি ছিলেন যিনি গোলাম ছিলেন, একজন সাধারণ মানুষ ছিলেন, কালো মানুষ, কিন্তু আল্লাহ তার সম্মানটা এত বাড়ায়া দিলেন, জগতের প্রথম মুয়াজ্জিন বানালেন সেই বেলালকে। জোরে বলেন সুবহানাল্লাহ। তার এক নাম্বার গুণটা হলো কি? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। তিনি ঈমান এনেছিলেন আল্লাহর উপরে, ঈমান এনেছিলেন নবীর উপরে। ঈমান যখন আনলেন সঙ্গে সঙ্গে উমাইয়া বলে ফেলল, উমাইয়া বলল, বেলাল শুনলাম তুই নাকি ইসলাম কবুল করেছিস। সঙ্গে সঙ্গে বেলাল বলছেন, আমার মনি উমাইয়া শুনবা কেন? তুমি আমাকে দেখে নাও, আমি দেখো আমি কি বলছি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সাইয়েদনা বেলাল যখন এই তাওহীদের স্বীকৃতি যখন দিয়ে দিলেন, ঈমানের স্বীকৃতি যখন দিয়ে দিলেন, ঈমান আনার ঘোষণা যখন দিয়ে দিলেন, উমাইয়া বলে ফেলতেছে, বেলাল তুই কি জানিস আমি তোকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। বেলাল মুস্কি হাসি মেরে বললেন, উমাইয়া আমাকে মারতে মারতে দুনিয়া থেকে বিদায় করে দিলেও আমি ইসলাম থেকে, ঈমান থেকে এক চুল পরিমাণ নড়ব না। হযরত বেলাল কি মারতে মারতে হাইয়ান মাজরুহান, জখম হয়ে গেলেন। এক পর্যায়ে খেজুর পাতার পাকানো রশি গলার মধ্যে ঢুকায় দিয়ে পশুর মতো হ্যাকসা মেরে মেরে টেনে 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 নিয়ে যাচ্ছিল মরুতপ্ত বালুর দিকে। ঠিক দ্বিপ্রহর দুপুর বেলা চিৎ করে শুয়ে রেখে বুকের উপরে পাথর চাপা দিয়ে তাকে আটকা রাখা হলো। পাথর সরাইয়া দিয়ে লাফ মেরে গিয়ে উমাইয়া বুকের উপরে বসলো। বেলালের মুখ থেকে একটাই কথা বের হয়, যারা পারেন সঙ্গে বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই আয়াত, এই সূরাটা যখন বারবার পড়ছিলেন, উমাইয়ার সঙ্গে সঙ্গে খেপে গিয়া বুকের উপরে বসে বাম হাত জোর করে মুখের মধ্যে ঢুকায় দিয়া জিহ্বাটা টান মেরে বের করে জিহ্বার ভিতরে বাবলা গাছের কাঁটা ঢুকায় দিয়া এবার বলছে, বেলাল জিহ্বা বন্ধ করলাম, তুই আল্লাহর জিকির করবি কেমনে, আহাদ আহাদ বলবি কেমনে। সঙ্গে সঙ্গে বেলাল কষ্ট করে হাতের নখটা উঁচু করে বলছেন, ও উমাইয়া তুই আমার জিহ্বা বন্ধ করলে, জিকির বন্ধ করলে জিহ্বার, কিন্তু আমার আল্লাহর নাম আমি আমার দিলের মধ্যে আমি অঙ্কন করে রেখে দিয়েছি। সাইয়েদনা বেলালকে মারতে মারতে রক্তাক্ত করে ফেলা হলো। আমার নবীজি সঙ্গে সঙ্গে বলছেন, কে আছো? কোন ধনী সাহাবী আছো? কে আছো রে? আমার বেলালকে মুক্ত করে আমার সামনে হাজির করবে, তার জন্য আল্লাহর জান্নাতটা খোলা হয়ে যাবে। হযরত আবু বকর সামনে দাঁড়ায় বলছেন, ইয়া রাসূলুল্লাহ
আল্লাহ পাক আমাকে স্বর্ণ মুদ্রার মালিক বানিয়েছেন, আমি চলে যাচ্ছি। দৌড় মেরে চলে গেলেন। দৌড় মেরে যাওয়ার পরে সামনে বেলালকে পেলেন। উমাইয়াকে পেয়ে বলছেন, উমাইয়া রে, আমার বেলালকে মুক্ত করে ছাড়ার জন্য যা তুই চাইবি তাই দিয়ে দেব। উমাইয়া যা চাইছে তার ডাবল স্বর্ণ মুদ্রা দিয়া মুখের উপরে নিক্ষেপ করে বেলালকে মুক্ত করে আনলেন। নবীর সামনে বেলাল যখন দাঁড়ায় গেলেন, আমার নবীজি বেলালের আপদ মস্তক মাথা থেকে পা পর্যন্ত দেখে বলছেন, বেলাল রে, আজকে তোর চেহারা দেখে মনে হচ্ছে এই জমিনেই আল্লাহর দ্বীন কায়েম হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সেই বেলালকে মেরেছে কাফের মুশরিকরা, সাহাবে কেরামকে মেরেছে কাফের মুশরিকরা। আমার নবীজি মারগুলো খেয়েছেন। মারগুলো খাওয়ার কারণে এই মক্কার জমিনটা আবার নবীর পক্ষে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় এনে দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। ইমানের পুরস্কার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ইমান আনলে অনেক পরীক্ষাও দিতে হবে। সবাইকে রাজি আছেন নাকি? সবাইকে রাজি আছেন? রাসূলকে মানতে গেলে গালি খেতে হবে, আল্লাহকে মানতে গেলে গালি খেতে হবে। আল্লাহকে মানতে গেলে অনেক জীবনে চড়াই উতরাই চলে আসবে। আমার নবীজির মতো ভালো মানুষ পৃথিবীতে আর কোনোদিন আসবে না। নবীজি কাউকে গালমন্দ করলেন না, নবীজি কাউকে চটা করে কথা বললেন না, নবীজি কাউকে শক্ত ভাষায় কথা বললেন না। কিন্তু আমার নবীজির বাড়ি হলো মক্কা। চলে গেলেন কোথায়? আসতে চলে গেলেন কোথায়? বেড়ানোর জন্য গেছেন নাকি? বেড়াতে গেছেন নাকি? বেড়াতে যান নাই তিনি, যেতে চান নাই তিনি। কিন্তু মক্কার পরিবেশ এমনটা হয়ে গেল, রাসূল অবাঞ্ছিত ঘোষণা করা হলো। সবাই বলল, কুরাইশরা, কুরাইশদের নেতা বলে ফেললো, মুহাম্মদ বিন আব্দুল্লাহকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে, তাকে বাঁচানো যাবে না। সে আমাদের বাপদাদার ধর্মে চুনকালি মেরেছে, শেষ পর্যন্ত হত্যার প্রক্রিয়া যখন সম্পন্ন করে ফেলেছে, আল্লাহ বলছেন, আমার হাবিব আর দেরি করবেন না, আপনি এখন মদিনার দিকে রওনা দিয়ে দেন। নবীজি ঘর থেকে বের হচ্ছিলেন, ঘরের মধ্যে রেখে দিলেন আলীকে। আলীকে বলছেন, আলী তুমি থাকো। কেন তুমি কেন থাকবে? এজন্য থাকবে, মক্কার মানুষ আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিলে তাদের কিছু সম্পদ আমার কাছে আমানত হিসাবে আছে। আমি যাচ্ছি, তারা আমাকে মেরে ফেলার চক্রান্ত করলেও আমি তো আমানতের খেয়ানত করতে পারবো না। তাদের যে টাকা পয়সাগুলো আছে আমি তোমাকে খাতা কলম দিলাম, সব হিসাবগুলো বুঝিয়ে দিলাম, সকালবেলা সবার হাতে হাতে পৌঁছায় দিবা। দেখেন, মক্কার মানুষগুলো রাসূলকে হত্যার পরিকল্পনা করে, আর সেই মক্কার মানুষের হাতে নবীজি তাদের সম্পদ ফেরত দিয়ে যান। একটু আস্তে বলি সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। শুধু রাসূলের এই সিরাতকে সামনে রেখে অসংখ্য বিধর্মী কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এটা কেমন মানুষ! আমার নবীজি ঘর থেকে বের হওয়া মাত্রই, ইতিহাস সবার কম বেশি জানা আছে, সামনে আবু জেহেলের পেটুয়া বাহিনী অস্ত্র হাতে নিয়ে দাঁড়ায় আছে। নবীজি দেখলেন তিনি অসহায়, একা মানুষ। এমন সময় তিনি দেখলেন যে এই অবস্থা, হাতের মধ্যে বালু নিলেন, নিক্ষেপ করলেন একদিকে, সব শত্রুর চোখে চোখে পৌঁছায় দিলেন বালুর কণা আমার আল্লাহ তাআলা। বালু যখন চোখে লাগে তখন কি হাতে তরবারি থাকবে? তরবারি ঝনঝন করে পড়ে গেল। সবার হাত চলে গেছে কোথায়? চোখে, চোখ বন্ধ। নবীজি হেঁটে যাচ্ছেন, পায়ে হাঁটার আওয়াজ তাদের কানে যাচ্ছে, কিন্তু ধরার কোনো কায়দা নেই। কারণ কি নাই? কি নাই? চোখ সব বন্ধ হয়ে গেছে, চোখে হাত পড়ে গেছে। নবীজি হেঁটে হেঁটে তাদের সামনে দিয়ে চলে গেলেন। টেরও পেল যে মুহাম্মদ গেল, কিন্তু ধরার কোনো কায়দা নেই। সঙ্গে সঙ্গে তাদের চোখ আবার খুলে দেখে রাসূল নাই। দরজায় খুলে ভিতরে ঢুকে বলতেছে, আলী, মুহাম্মদ কোথায়? সাইয়েদনা আলীও কম চালাক নন, তিনি বলছেন, তোমরা আমাকে এই প্রশ্ন করো কেন? বেকুব, তোদের সামনে দিয়ে যায়, তোরা টের পাস নাই? কি কথা কি বুঝতেছেন আপনারা? তোদের সামনে দিয়ে গেল তো কিছুক্ষণ আগেই। এমন জবাব দিয়েছেন, তাদের আর কোনো জবাব নাই, তাদের আর কোনো কথা নাই। একজন খেপে গিয়ে বলছে, একে মেরে ফেল, একে শেষ করে ফেল। এ কেন এরকম সুযোগটা দিল? সঙ্গে সঙ্গে আবু জেহেল এসে বলতেছে, খবরদার, আলীর একটা পশমের তোমরা ক্ষতি করতে পারবা না, কারণ আমাদের টার্গেট আলী নয়, আলী আমাদের বংশের মানুষ। এক আলীকে মারতে যায় আরেক গন্ডগোল লাগবে। অতএব আলীকে হত্যার মধ্যে দিয়ে কোনো সার্থকতা নেই। মুহাম্মদ এখনো মক্কার আশেপাশে আছে, খুঁজতে বের হও। বুদ্ধি আছে না নাই? বলেন, বুদ্ধি আছে না নাই? আছে। খুঁজতে বেরোলো। আমার নবীজি মদিনার দিকে রওনা দিবেন, কিন্তু মদিনার দিকে না গিয়ে তিনি চলে গেলেন উত্তর দিকে, দক্ষিণ দিকে। কোথায় গেলেন? যারা মক্কায় গেছেন তারা টের পাচ্ছেন, মদিনা হলো উত্তর দিক, আমার নবীজি গেলেন দক্ষিণ দিক। সোজা না উল্টা?
উল্টা গেলেন, উল্টা গিয়ে ভাবলেন কোথায় যায়, সামনে এখনো দুর্গম জাবালে সূর, আল্লাহ পাক আমাকে ওঠার তৌফিক দিয়েছেন, আমি গিয়েছি জাবালে নূরে গিয়েছি। সেই জাবালে সূর দুর্গম, এখনো নিচ থেকে পাহাড়ের সেই গুহাটা যারা যায় নিচ থেকে দেখা যায় পিঁপড়ার মতো। কিসের মতো? পিঁপড়ার মতো। হাজী সাহেব এখানে আছে নাকি? যে দেখেছেন তো, তাই না? পিঁপড়ার মতো দেখা যায়। তো আমার নবীজি সেই জাবালে সূরিকে আশ্রয় নিলেন। সেখানে কি আরাম করার জন্য গেছেন? আরাম করার জন্য, শত্রুর চক্ষুকে আড়াল করার জন্য তিনি সেখানে আশ্রয় নিয়েছেন। 3 দিন 3 রাত থাকলেন। বালিশ ছিল, বিছানা ছিল, লাইট ছিল, খাবার ছিল। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে আস্তে করে বের হয়ে মদিনার দিকে রওনা করলেন। মক্কায় একদিন আমার নবীজি কাবার দরজার সামনে দাঁড়িয়ে কাবার দরজার চাবিওয়ালাকে ডাক দিয়ে বলেন, ওসমান, তোমার হাতে আজকে চাবি, আমার মন চাচ্ছে আমি একটু কাবার ভিতরে ঢুকবো, তুমি কি আমাকে কাবার চাবিটা দেবে? ওসমান বিন তালহা রাসূলকে আঁচ করতে না পেরে একটা ধাক্কা মেরে দিল। নবীজি মুখ থুবড়ে পড়ে গেলেন। আস্তে করে তিনি দাঁড়ালেন, দাঁড়িয়ে বলছেন, ওসমান, তোমার পাওয়ারে, আবু জেহেলের পাওয়ারে আজকে তুমি আমাকে ধাক্কা মেরে জমিনে ফেলে দিলা। তোমার হাত থেকে আমি চাবিটা চেয়েছিলাম। তুমি কি জানো যে চাবি আজকে তোমার হাতে শোভা পাচ্ছে, ওই চাবি একদিন আল্লাহ আমার হাতে তুলে দিবেন। একটু জোরে বলে সুবহানাল্লাহ। দুর্বলকে দুর্বল ভাববেন না, দুর্বলকে দুর্বল ভাববেন না। ইসলাম ছিল, আছে, থাকবে। বাতিল পরাজিত হবে, ইসলাম বিজয়ী হবেই 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 ইনশাআল্লাহ। সেই ইসলামকে বিজয়ী করার জন্য জানমাল কুরবান দিতে রাজি আছেন? রাজি আছেন কারা কারা? একটা হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ তুমি সবার হাতকে কবুল করো, জোরে বলি আমিন। আমার নবীজি এই কথা বলা মাত্রই ওসমান বিন তালহা মনে মনে চিন্তা করলো, মুহাম্মদ যা বলে তাই তো হয়, অবশ্যই এটা হবে। আস্তে করে রাসূলকে ডাক দিয়ে কানে কানে কয়, মুহাম্মদ শোনো, আমি তোমার চাবি দিতে রাজি আছি, কিন্তু এই কথা জানো ওই বেকুব আবু জেহেল না জানা। কি কথা কি বুঝতেছেন? কে না জানে? আবু জেহেল যেন না জানে। ঠিক আছে, কেউ জানবে না। আমার নবীজি আস্তে করে চাবিটা নিয়ে কাবার দরজাটা খুললেন, তালাটা খুললেন। খুলেই দেখেন আবু জেহেলের লাত, উজ্জা, লাত, মানাত, উজ্জা সহ 360টা মূর্তি কাবার ভিতরে ঢুকিয়ে রেখেছে। এগুলো দেখলে কি নবীর সহ্য হওয়ার কথা? আস্তে বলুন, সহ্য হওয়ার কথা? নবীজি প্রচন্ড রেগে গেলেন, ভাবলেন এগুলো সব ভেঙে ফেলে দেব। কিন্তু সেই সময় ক্ষমতা কি নবীর হাতে না আবু জেহেলের হাতে? প্রশাসন কার হাতে? আবু জেহেলের হাতে। রাসূল পারলেন না, আস্তে করে নেমে আসলেন এবং দোয়া করলেন, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা, আল্লাহ তুমি আমাকে রাষ্ট্রীয় ক্ষমতা দিয়ে দাও। আস্তে করে তিনি বের হয়ে আসলেন। থাকতে পারলেন না, মদিনায় চলে গেলেন। বদর পাড়ি দিলেন, উহুদ পাড়ি দিলেন, খন্দক পাড়ি দিলেন, মুতার যুদ্ধ পাড়ি দিলেন। 10 বছরে 86টি যুদ্ধ করলেন। কয়টা? 86টি যুদ্ধ পরিচালনা করলেন। ফেরত আসলেন। মক্কা বিজয়ের সময় চলে আসলো। মক্কা বিজয়ের দিন আমার রাসূল বললেন, সাহাবীরা তোমরা সবাই রোজা ভেঙে ফেলে দাও, যুদ্ধ করা লাগতে পারে। রোজা রাখা কি? রোজা রাখা কি? সে রোজা ভাঙতে বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রোজা ভেঙে সব সাহাবা কেরামকে নিয়ে আসলেন। রাসূল গেলেন একা। এবার আসতেছেন মক্কার ভিতরে 10,000 সাহাবী নিয়ে। কত হাজার সাহাবী নিয়ে? 10,000 সাহাবী নিয়ে আমার নবীজি রমজান মাসে কাবার চত্বরে চলে আসলেন। এসে সবাইকে ব্রিফ করে জানিয়ে দিলেন, ও মক্কাবাসী, তোমরা আমাকে বের করে দিলেও আমি তোমাদের প্রতি কোনো প্রতিশোধ নেব না। আজকের দিন আমি রাসূল সবাইকে বিনা শর্তে মাফ করে দিলাম। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা প্রতিশোধ নেব না, ক্ষমা করে দেব। বলেন 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 বলেন। আমাদের নীতি প্রতিশোধের না ক্ষমা? ক্ষমা যত করবেন আপনি, আল্লাহ আপনাকে তত ক্ষমা করে দিবেন। রাসূল সবাইকে ক্ষমা করে দিলেন। তবে কয়েকজনের নাম বলেন, এদেরকে ক্ষমা করা হবে না। এর মধ্যে ওয়াহশী একজন। ওয়াহশীর নাম শোনার সঙ্গে সঙ্গে ওয়াহশী মনে মনে চিন্তা করে, না না, আমি সবার চক্ষু আড়াল করে মুহাম্মদের সামনেই চলে যাব। সবার চক্ষু আড়াল করে নবীর সামনে দাঁড়িয়ে বলতেছে, হে রাসূল, আপনি আমার বিরুদ্ধে যে অর্ডার দিয়েছেন আমি শুনেছি, তবে আমি ইসলাম কবুল করতে চাই।
এই কথা বলার সঙ্গে সঙ্গে রাসূল বলছেন, ওরে ওহাসী, আমার মুখের মধ্যে চলে আয়। মুখের মধ্যে ঢুকা নিয়ে তাকে কালিমা পড়ায়া দিলেন এবং বললেন, তোকে মাফ করে দিলাম, তবে ওহাসী আমার সামনে তুমি বসবা না কখনো, কারণ তোমাকে দেখলেই আমার চাচার কথা মনে পড়ে যাবে। আমার ভাইয়েরা, আমার নবীজি কাবার সামনে এবার দাঁড়ায় আছেন। কাবার সামনে দাঁড়িয়ে থেকে বেলালকে বলছেন, বেলাল রে, ওই যে তোর রক্তমাখা দেহ, আজকে তার রেজাল্ট পেয়ে গেছি, মক্কা বিজয় হয়ে গেছে। ও বেলাল, ওই যে কাবার তালাটা মারা আছে, কাবার তালাটা কে খুলবে? চাবিওয়ালা কোথায়? ওসমান বিন তালহাকে খুঁজে বের করো। গোটা মক্কা তন্ন তন্ন করে খুঁজে বের করা হলো, কিন্তু ওসমান বিন তালহাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। কিছুক্ষণ পর জিবরিল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি গোটা দুনিয়া ধরে যদি খুঁজতে বের হন, ওসমান বিন তালহাকে খুঁজে পাবেন না, কোথাও পাবেন না। ওসমান বিন তালহা জায়গা মতো আছে কোথায়? কাবার ছাদে। কাবার কোথায়? কাবার ছাদে আছে। আমার নবীজি মুস্কে হাসি মারলেন, বললেন, আলী যাও, ওকে ছাদ থেকে নামায় নিয়ে আসো। নামায় নিয়ে আসলেন। নামায় নিয়ে আসার পর বললেন, ওসমান, কথা কি মনে আছে তোমার? যেদিন তুমি আমাকে কাবার চাবি দিয়ে তিনি আমাকে থাপ্পড় মেরে জমিনে ফেলে দিয়েছিলে, আজকে সেই চাবিটা তোমার হাতে, কিন্তু আজ সেই দিন চলে এসেছে যেদিন চাবিটা আমার হাতে চলে আসবে। ওসমান, চাবিটি কি দেওয়া যায়? ওসমান বিন তালহা বলছেন, আমি চাবি দেব না। রাসূল বলছেন, আল্লাহর ঘরের চাবি একজন মুশরিকের হাতে থাকতে পারে না। এই কথা বলা মাত্রই ওসমান বিন তালহা বলছেন যে, সেই দিন আমি আপনাকে এই কাবার চাবি আপনার হাতে কি দিয়েছিলাম? হ্যাঁ দিয়েছিলে, কিন্তু তুমি তো তোমার হাতে রাখতে পারো না, কারণ তুমি মুশরিক। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক একটা আয়াত নাযিল করলেন, আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। হে রাসূল, যার আমানত তার হাতে আপনি ফেরত দিয়ে দেন, মানে ওসমান বিন তালহার হাতেই চাবিটা থাকবে। রাসূল বলেন, ওসমান, তোমার পক্ষে আয়াত নাযিল হয়ে গেছে। ওসমান খুশিতে বাকবাক হয়ে বলছে যে, ইসলাম আমাকে কেমন সম্মান দিল, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। কিয়ামত পর্যন্ত সেই চাবিটা ওই ওসমান বিন তালহার পরিবারের হাতেই থাকবে। জোরে বলে সুবহানাল্লাহ। এখনো সেই পরিবার লালন করছে, ইসলাম কাউকে অপমান করতে চায় না। বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, ইসলামের এই বিজয়কে আমরা যদি আবার ফিরিয়ে আনতে চাই, সবচেয়ে মজবুত হাতিয়ার হলো আমাদের ঈমানকে আমরা মজবুত করব। জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ পড়ব কয় ওয়াক্ত? আসতে বলবেন না, কয় ওয়াক্ত নামাজ? নামাজ কারা কারা পড়বেন 5 ওয়াক্ত? একটু হাত তুলে দেখান। জোরে বলি ইয়া আল্লাহ। আরো জোরে ইয়া আল্লাহ। ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু, ইয়া কাইয়্যুম, বিরহমাতিকা নাস্তাগীস। ইয়া আল্লাহ, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন, আরো জোরে আমিন। হাত নামান। ঈমান আনা মানে যে কোনো মুহূর্তেই হিংস্র জন্তুর মুখে আমার জীবনকে বিলিয়ে দেওয়া। যেরকম করে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবন দিয়েছেন, ঈমান কি ছেড়েছেন? এই ওঠে কে? চাচা বসেন। ওঠেন কেন? শেষ করে দেব? উঠতেছেন কেন? কোনো ওঠাউঠি নাই তো, বেশি রাতও তো হয়নি। বলি আলহামদুলিল্লাহ। আমি খুবই খুশি আজকে, খুবই আনন্দিত যে কোনো মানুষের কোনো নড়াচড়া নেই। বলি আলহামদুলিল্লাহ। যে কজন আছি খুব মনোযোগ দিয়ে আলোচনাগুলো শুনতেছি। বলি আলহামদুলিল্লাহ। আমার মা মাহফিল আছে তো নাকি? মাদের অংশগ্রহণ কেমন? পুরুষ বেশি না মহিলা বেশি? মহিলা বেশি। বলি আলহামদুলিল্লাহ। মা, আপনার মতো একজন নারী ছিলেন আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাম শুনেছেন না? আসিয়াকে কে? ফেরাউনের বউ। ঠিক আছে, খাঁটি বাংলা। ইমরাত ফিরাউন, কোরআনে আছে না নাই? ইমরাত ফিরাউন, ফেরাউনের বউ। ইমরাত ফেরাউনের স্ত্রী ছিল আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক তাকে এত মর্যাদা দিয়েছেন কেন জানেন? শুধু ঈমানটাকে টিকে রাখার জন্য। আসিয়া বলে, ফেরাউন বলেছিল, আসিয়া, আমি তোমাকে রাজরানী বানালাম, আমি তোমাকে মর্যাদা দিলাম, আমি তোমাকে সম্মান দিলাম, আর তুমি মুসার ধর্ম গ্রহণ করলা। আসিয়া বলছে, আমার স্বামী আপনি ভুল বললেন, মুসার ধর্ম না, আল্লাহর ধর্ম। যেরকম সুবহানাল্লাহ। আমি ইসলামকে ধরেছি, আমি ঈমান এনেছি, আপনি ঈমান আনুন। ফেরাউন বলছে,
শেষ পর্যন্ত তুমি আমাকে ছেড়েই দিলা, কেন আমি আপনাকে ছাড়িনি, আপনি আমাকে ছেড়েছেন। আমি দুনিয়া ছাড়তে চাই, আমি আল্লাহকে ছাড়তে চাই না। জোরে বলে সুবহানাল্লাহ। আমার ঈমান আনবো কার উপরে? আল্লাহ। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কি আলটিমেটাম দিও যখন কাজ হলো না, ফেরাউন বলছে আসিয়া তুমি কি জানো আমি তোমাকে শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেব তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার। আসিয়া বলছেন আমার স্বামী আমি তাতেও কোনো আপত্তি নাই, আপনি আমাকে মেরে ফেলেন, আমি ইসলাম ছাড়তে পারবো না। মন্ত্রীদেরকে ডাকলো, মন্ত্রী সবার বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত ফেরাউন বলল আমার বউকে হত্যা করে ফেলবো, আমি তাকে দুনিয়াতে বেঁচে রাখবো না। জল্লাদকে রেডি করা হলো, জল্লাদকে রেডি করে তাফসীরে এসেছে আসিয়া আলাইহিস সালাম কি হাত বিধি পা বিধি বলা হচ্ছে আসিয়া এখনো সময় আছে, কি করবে বলো। লোহার চিরুনি হাতের মধ্যে না হলো, মাথার চামড়াগুলো টেনে টেনে নিচের দিকে নামানো হচ্ছিল। মাথার চামড়াগুলো টেনে টেনে যখন নিচের দিকে নামানো হচ্ছিল, আসিয়ার মুখ থেকে কোনো শব্দ বের হয় না, একটাই শব্দ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা আমাদের কালিমা, আসিয়ার কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। এবং তিনি একসাথে একটা দোয়া করলেন। আসিয়ার দোয়াটা, তিনি ছিলেন তাওরাত কিতাবের অনুসারী, কিন্তু তার দোয়াটা আল্লাহর দরবারে এত পছন্দ হলো, লোকমানের মতো ওয়াজ। এবার আসিয়ার দোয়াটা আল্লাহ পাক কোরআনে ঢুকায় নিয়ে বলছেন আসিয়া কি দোয়া করেছেন। আসিয়া দোয়া করতেছেন লোহার চিরুনি নিয়ে যখন টেনে টেনে চামড়াগুলো পায়ের দিকে নিয়ে আসতেছে, সেই সময় আসিয়া দোয়া করছেন রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালি। ও আল্লাহ তাআলা আমাকে ফিরআউন দুনিয়া থেকে নিশ্চিন্ত করে দিচ্ছে, আমি শহীদ হয়ে যাচ্ছি, আমার কোনো আপত্তি নাই, তবে তোমার কাছে আমার একটা প্রার্থনা, তোমাকে বিশ্বাস করেছি বলে, তোমার প্রতি ঈমান এনেছি বলে আজকে আমাকে ফেরাউন মেরে ফেলতেছে। আল্লাহ আমি তোমার কাছে প্রার্থনা করি তুমি আমাকে তোমার নিকটে জান্নাতের ভেতরে তোমার ঘরের সাথে, বেশি ঘর নয় ছোট্ট একটা ঘর দিবা, আমাকে ছোট্ট একটা ঘর দিলে আমি তোমার উপরে খুব খুশি হয়ে যাব। ফেরাউনের অনিষ্ট দিকে তুমি আল্লাহ আমাকে বাঁচায় দিবা। আল্লাহ তাআলার কাছে এই দোয়াটা এত পছন্দ হয়ে গেল, এত সুন্দর করে দোয়া পৃথিবীর কেউ চাইতে পারে নাই। আল্লাহ তুমি আমাকে তোমার ঘরের পাশে একটা ঘর দিও, জোরে কোন সুবহানাল্লাহ। কি সুন্দর দোয়া করে দিলেন। সেই দোয়াটা সূরা তাহরিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর সমস্ত মানুষের জন্য দোয়ার শিক্ষা করে দিলেন। ও দুনিয়ার মানুষ, তোমরা আসিয়ার মতো এরকম করে দোয়া করো, জোরে বলে সুবহানাল্লাহ। এই এলাকার মাদেরকে তুমি আসিয়ার মতো কবুল করো, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আমরা সিদ্দিক খেতাব পেতে চাই কার কাছে? সিদ্দিক খেতাব পেতে চাই কার কাছে? নাম্বার 2 হলো ঈমান আনতে নিয়ে সুম্মা লাম ইয়ারতাবু, সন্দেহ করব না, সন্দেহ করব না। নাম্বার 3 হলো ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। নাম্বার 3 হলো যারা আল্লাহর পথে জান এবং মাল দিয়ে যারা জিহাদ করবে, এই 3টি কাজ যারা করবে, আল্লাহ বলছেন উলাইকা হুমুস সাদিকুন, এই সমস্ত বান্দারাই হলো আমার সত্যবাদী বান্দা, সিদ্দিক বান্দা, জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ তুমি 3টা গুণ অর্জন করার তৌফিক দিয়ে দাও। সবাই বসেন। একটু মাহফিল কমিটি আমাকে অনেক আগে থেকে বলতেছে, আমার কানে এসেছে। আচ্ছা দেখা যাক, আচ্ছা আচ্ছা আচ্ছা। সম্মানিত ভাইয়েরা, কষ্ট পাচ্ছেন নাকি আপনার? কষ্ট হচ্ছে, অসুবিধা হচ্ছে? আর কিছুক্ষণ আলোচনা চলুক, কোনো আপত্তি নাই তো? বলি আলহামদুলিল্লাহ। তো মাহফিল কমিটি একটু আমাকে একটু আবদার করেছেন যে আপনার মুখ থেকে একটু যদি আমাদের জন্য, মাহফিল কমিটির ভাইরা বলছেন আমাদের জন্য আপনার মুখ থেকে যদি একটু বের হতো, জনগণ বিরক্ত হতো না। তো একটু যদি মাহফিল কমিটির পক্ষ থেকে যদি একটু চাওয়া হয়, বিরক্ত হবেন? কিছুই করেন না, আমার কানে আসে না। বিরক্ত হবেন? সবাই দিতে রাজি আছেন তো? আচ্ছা, কোরআনকে মহব্বত করেন কারা? একটু হাত তুলে দেখেন তো দেখি, কোরআনকে কারা কারা মহব্বত করেন? ফেরেশতারা সব রেকর্ড হচ্ছে। কোরআনকে মহব্বত করেন কারা? একটু হাত তুলে দেখেন দেখি।
একটু হাতটা নাড়া দেন তো এরকম কইরা, কি সুন্দর দেখেন জান্নাতের বাগান। বলি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, হাতটা নামা, কত সুন্দর হাতগুলো জান্নাতি হাত। আল্লাহ তুমি এই সমস্ত হাতগুলো জান্নাতি হাত হিসেবে কবুল করো। এই হাতগুলো কে বানিয়েছেন? এই হাত দিয়ে আজকে একটু ভালো একটা কাজ আমরা শেষের দিকে করে যাব। যেটা পারি, 2 টাকা হোক, 5 টাকা হোক, 10 টাকা হোক, 50 টাকা হোক, 500 টাকা হোক, যে যা পারি কিছু দিয়ে যাব। রাজি আছেন? চার দোকানে কত যায়, কত আড্ডাখানায় চলে যায়, শপিং মলে ঢুকলে 500 টাকা কিছুই না, কিন্তু মসজিদে 10 টাকা দিতে অনেক কষ্ট হয়, আছে না? আছে। আমরা একটু মোহাব্বত করে, দিনকে ভালোবাসে, কোরআনকে ভালোবাসে, যে যা পারি একটু পকেটে হাত দিয়ে ভলেন্টিয়াররা যাবে, সবাই কম বেশি জিকিরের তালে তালে আমরা বলতে যাই যে এটা নেওয়া যাবে না, তাহলে চাকরি তো কেউ করতেই পারবে না। দেশের যে হাল, চেষ্টা করতে হবে এই পরিবেশকে বন্ধ করে ফেলা, এই পরিবেশকে কি করে ফেলা, বন্ধ করে ফেলা। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দিয়ে দাও। তবে মাজলুম হলে ভিন্ন কথা, মাজলুমকে আল্লাহ পাক মাফ করতে পারেন, জালিমকে আল্লাহ মাফ করবেন। জি, নাজিমের মা দিয়েছেন 500 টাকা, আল্লাহ কবুল করো। আল্লাহ সবার নেক নিয়তকে তুমি আল্লাহ মঞ্জুর করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আচ্ছা, হ্যাঁ, গজল। তোমাকে চেনার তুমি তৌফিক দাও খোদা, আমাকে চেনার তুমি তৌফিক দাও। তোমাকে চেনার তুমি তৌফিক দাও খোদা, আমাকে চেনার তুমি তৌফিক দাও। মান আরাফা নাফসাহ ফাকাদ আরাফা রাব্বাহ। যে ব্যক্তি নিজেকে চিনতে পেরেছে সে তার প্রভুকে চিনতে পেরেছে। বলি সুবহানাল্লাহ। এই রাত কি কেটে যাবে ঘুমে অলসে, এই রাত কি কেটে যাবে ঘুমে অলসে, তুমি কি জানবে না তোমার নিজেকে প্রভুকে। এই রাত কি কেটে যাবে ঘুমে অলসে। 12টার পর একটা নামাজ আছে, কি নামাজ? কি নামাজ? আমরা তাহাজ্জুদ পড়ব মাঝে মাঝে, জোরে বলি ইনশাআল্লাহ। সেই সংগ্রামী মানুষের সারিতে আমাকেও রাখিও রহমান, যারা কোরআনের আহ্বানে নির্ভীক নির্ভয় সব করে দান, নির্ভয় সব করে দান। জোরে বলি আমিন। একটা গজল, একটা নাম দিয়ে আমি শেষ করতে চাচ্ছি। এলোকে কবর ধারে আধার চিরে চিনিস না কি রে, এলোকে কবর ধারে আধার চিরে চিনিস না কি রে, ওকে ও মা আমেনার কোল জোড়ে চাঁদ জানিস না কি রে। মুতালিব আজকে কেন বেহুশ হেন, বক্কি খুশির বান বেদনার সুপ্ত ক্ষতে হাত বুলাতে কারে আগমন। সাহারার হৃদয় ভরা, সাহারার হৃদয় ভরা ঝরনা ধারা বইল না কি রে, এলোকে কবর ধারে আধার চিড়ে চিনিস না কি রে। কেউ তো মারহাবা বললেন না, কিছুই বললেন না। জি, হুজুর তাড়াতাড়ি বিয়ে হওয়ার কোনো আমল আছে? আমল শিখবেন? আমল শিখলে তো বুড়া চাচার আবার বিয়ে করবে, অতএব থাক। হ্যাঁ, যে হবে বিয়ে তাড়াতাড়ি হওয়ার আমল হলো নিজের চরিত্র যদি ঠিক রাখতে পারে তার বিয়ে তাড়াতাড়ি হয়ে যাবে। জোরে বলি ইনশাআল্লাহ। যার চরিত্রকে সে নিজেকে চরিত্রকে সুন্দর রাখতে পারবে, হেফাজত করতে পারবে, তার বিয়েটা তাড়াতাড়ি হবে না দেরি হবে?
তাড়াতাড়ি হয়ে যাবে। আর যার চরিত্র ঢিল লুজ, ওর বিয়ে হবে না। 50 বছর হলো বিয়ে হবে না। বিয়ে করে লাভ কি? ও লাভ খুঁজে পাবে না। এছাড়াও কিছু আমল আছে, আমল জানাই তা না। রব্বানা হাব লানা, বলেন রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। জোরে বলি আমিন, জোরে বলি আমিন। যে সমস্ত যুবকরা বিয়ে করে নাই, এই দোয়াটা শিখাই দিলাম, তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। আর যারা বিয়ে করছে তাদের বিয়ে হবে না, ঠিক আছে? যে কারণ আমি মাদের তো কষ্ট দেব না। মেয়েরা সব ভাগ দিতে রাজি আছে, কিন্তু স্বামীর ভাগ দিতে রাজি আছে? দিতে রাজি নাই। মাদের আরেকটা সমস্যা আছে, সেটা হলো, এই থামেন, শাশুড়ি ছিলেন, শাশুড়ি, শাশুড়ির নাম শুনছেন না? একজন মহিলাই দেখেন মেয়েকে বিয়ে দিল, ছেলেকে বিয়ে করালো। মেয়ের ক্ষেত্রে বললেন যে আমার জামাইটা এত ভালো, এত ভালো জামাই আমি পৃথিবীতে পাবো না। আমার মেয়ে খুব সুখী আমার জামাইয়ের জন্য। আমার মেয়ে যা বলে আমার জামাই তাই করে। এমনকি আমার মেয়ের জামা কাপড় চোপড়গুলো ধুয়ে দেয় আমার জামাই, এত ভালো। কিন্তু আমার ছেলেটা মানুষ হলো না। আমার ছেলে শুধু তার বইয়ের কথা শোনে। কি কথা কি বুঝতেছেন? আমার ছেলে শুধু বইয়ের কথা শোনে। আমার বউ, আমার ছেলে বউ যা কয় তাই শোনে। তাহলে ওয়াজ করলো কয়জন? কথা বললো কয়জন? একজন মহিলার মুখে কয় কথা হলো? আচ্ছা, 2 কথা যে মহিলার মুখ থেকে বের হয়, এটা কি ইমানের মুখ না মুনাফিকের মুখ? বলেন কার মুখ? বলেন মুনাফিকের মুখ। বেটার বউর আমার ওয়াজে দারুণ খুশি, হুজুর ভালো করে কোন শাশুড়ির জ্বালায় থাকতে পারতেছি না। আবার শাশুড়িরা মনে মনে চিন্তা করতেছে, যে হুজুরে নিয়ে আসছো জীবন আর এখানে আনবা না। আমার আম্মারা যারা আসছেন, আপনার মেয়ের সুখ যদি আপনি দেখতে চান, আপনার মেয়েকে আপনি অন্য ঘরে পাঠিয়েছেন, আপনার মেয়ের সুখ যদি আপনি দেখতে চান, অন্য বাড়ি থেকে যে মেয়েটা নিয়ে আসছেন তার সঙ্গে ভালো আচরণ করেন, ঠিক কিনা? এই অশান্তি কিন্তু একটা বড় অশান্তি, বড় অশান্তি। মেয়েদের এই ক্ষেত্রে কিছু কৃপণতা আছে। তারা ভাবে যে আমার ছেলেটাকে মনে হয় আমার বেটার বউ নিয়েই নিছে, এরকম ভাবে না? কিছু ভাবে না। এই ক্ষেত্রে ছাড় দিতে হবে। আল্লাহ তুমি আমার মা বোনদেরকে এগুলো বোঝার তৌফিক দিয়ে দাও। জোরে বলি আমিন। গন্ডগোল যদি লেগেই যায় ছেলে কি বেটার বউ আর শাশুড়ি, এই ক্ষেত্রে ছেলের কিছু দায়িত্ব আছে না? নাই, আছে। দুজনকে ব্যালেন্স করবে। মাকে বুঝাবে একরকম, বউকে বুঝাবে আরেক রকম করে। বউকে বলতে হবে, দেখো বউ তো পাল্টান যায়, মা তো পাল্টান যায় না। দেখছেন, একটা ওয়ার্নিং দিয়ে দিলে অনেকটা সোজা হয়ে যাবে। মা তোমার একটাই, কিন্তু বউ তো পাল্টান যায়। এখন কি করি দেখো, বুঝালেন। আবার মার কাছে এসে বলবেন, মা আমি তোমার পেটে কয় মাস ছিলাম? 9 মাস। তোমার কি আরামের দিনগুলো কাটছে না? খুব কষ্ট করছি বাবা, ডেলিভারি যন্ত্রণা সহ্য হয়েছে, খুব কষ্ট করছে, দুধ খাওয়াইছো 2 বছর। আমি তোমাকে আম্মা ডাকছি কোন দিন? তুই প্রথমে কিছুই ডাকিস নাই। 3 বছর তোর মুখে ডাকি নাই। তোর এই ডাকটা পাওয়ার জন্য 3 বছর অপেক্ষা করে এরপরে তুই আমাকে ডাকছিস আম্মা। আচ্ছা, আমার বউটা বিয়ে যেদিন হলো, বিয়ে হওয়ার পরের দিনই তোমার সামনে এসে ডাকছে আম্মা। একদিনে ডাকলো আম্মা, তুমি এরপর খুঁজে হও না কেন? কি ঠিক কিনা বলেন? এটা বুঝাবে, বুঝলে তারা বুঝবে, শিখবে। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তুমি এলাকার মা বোনদেরকে কবুল করো। জোরে বলি আমিন। আসেন আমরা দোয়া করি। আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে আমরা চাবো। যুবকরা অনেক আয়োজন, অনেক কষ্ট করেছে, মেহনত করেছে, তুমি তাদের মেহনতকে তুমি আল্লাহ কবুল করো। এই মাহফিলকে তুমি আল্লাহ কবুল করো। জি, আমার ভাইজান তার আব্বা আম্মার জন্য দোয়া চেয়েছেন। আল্লাহ তুমি তার আব্বা আম্মা কে বেঁচে আছেন? তারা দুজনে মারা গেছেন। আল্লাহ তুমি দুজনকে জান্নাতের মেহমান বানাও। জোরে বলে আল্লাহুম্মা আমিন। আমার ভাইটার মুখের দাড়িটা অনেক সুন্দর। আমার দাড়িতে 2-1টা আছে। ওনার দাড়িটা অনেক সুন্দর, লম্বা করলে ভালো হয়। যে দাড়িটা ছেড়ে দিবেন না, যে দাড়ি ছেড়ে দিয়ে দিবেন ইনশাআল্লাহ, একদম বড় হয়ে যাবে। দাড়ি ছোট না বড় দরকার? বড়। দাড়িতে ভিটামিন সমৃদ্ধ দাড়ি হওয়া দরকার। দাড়ি ছোট হলে তো ভিটামিন কমে গেল, বড় হলে ভিটামিন বেড়ে গেল। জি আল্লাহ তুমি বোঝার তৌফিক দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আসুন দোয়া, আপনি দোয়া করে দেন। আপনি করেন? আমি করব? জি আমি করব। জি আমরা আসুন আমরা দোয়া করি।
জি কই বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যে আসুন আমরা দোয়া করি। হুজুর একটা প্রশ্ন, এটা প্রশ্ন না অবশ্য, বলেছেন হুজুর ছেলে বেকার ছেলের সাথে মেয়ের বিয়ে দিতে চায় না, এখন করণীয় কি? এটাতে একটা নতুন ওয়াজ শুরু হলো। এই ওয়াজ তো আমার আলোচনা আছে, এর উপরে অনেক আলোচনা আছে। আমি বিয়েতে উদ্বুদ্ধ করি, বিয়েতে উদ্বুদ্ধ থাকা দরকার। অনেক মেয়ের বাবা আছে এরকম, সরকারি চাকরি হবে না তো, সরকারি চাকরির বেতন কম, সরকারি চাকরি হবে কিন্তু উপরিয়া কামাই আছে নাকি? এরকম কিছু মুরব্বী আছে না নাই বলেন তো? আচ্ছা না, এটা মনে করা যাবে না। আপনি বিয়ে দিবেন মেয়েকে সম্পদ দেখে না চরিত্র দেখে? সম্পদ দেখে না চরিত্র দেখে? চরিত্র দেখে মেয়েকে বিয়ে দিবেন, দেখবেন আপনার মেয়ে সুখী হবে। আর শুধু সম্পদ দেখবেন, সুখ পাবেন না, আনন্দ পাবেন না, কিলাকিলি পাবেন না, মোহাব্বত পাবেন না। আল্লাহ তুমি গার্জিয়ানদেরকে এগুলো বোঝার তৌফিক দিয়ে দাও। যিনি বেকার আছেন, বেকার বলতে কোনো শব্দ নেই, সবাইকে প্রমোটার হতে হবে, উদ্যোক্তা হতে হবে, নিজেই কোনো কিছু সৃষ্টি করতে হবে, সৃজনশীলতা নিয়ে আসতে হবে। যোগ্যতা প্রতিটি মানুষের ভিতরে কে দিয়েছেন? এক একটা মানুষ এক একটা পৃথিবী, বলি আলহামদুলিল্লাহ। এক একটা মানুষকে এক একটা পৃথিবী। বেকার শব্দ নিয়ে আসা যাবে না। আপনি ছোট হোক বড় হোক, আপনাকে উদ্যোক্তা হতে হবে। আপনি একটা কাজ করবেন, কোনো কাজ পৃথিবীতে ছোট নাই, বলি আলহামদুলিল্লাহ। কামার ছিলেন খাব্বাব, কৃষক ছিলেন আদম, কামার ছিলেন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, কাপড় সেলাই করতেন ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। পৃথিবীতে কোনো কাজ ছোট বলতে নেই। আপনি ওয়ার্কার হবেন, শ্রমিক হবেন, শ্রমিক ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষের বাড়িতে কাজ করেছেন তিনি। রাইল বাকার, রাইল গনাম, তিনি ছাগল চড়িয়েছেন। পৃথিবীর সকল পয়গম্বর ছাগল চষিয়েছেন। আমরা শ্রমিক হব, আমরা কাজ করব, জোরে বলি ইনশাআল্লাহ। জি, বেকার শব্দ থাকবে না। তাহলে কি থাকবে না? বেকার শব্দ থাকবে না। জি, কাম সারছে না। না, কে বলছে? আপনি একটা ছাগলের ফার্ম করেন, সব হাজির হবে আপনার সামনে, ঠিক কিনা বলেন? হ্যাঁ, ছাগলের ফার্ম করেন, কেন হবে না? আপনি ও ফার্মের মহাজন হয়ে যাবে, হ্যাঁ, এমডি হয়ে যাবে, ম্যানেজিং ডিরেক্টর, হ্যাঁ, বিয়ে হয়ে যাবে, কোনো সমস্যা নাই, বলি আলহামদুলিল্লাহ। শোনেন, ওই গ্রামের মানুষ সকালবেলা সামনে যা পায় খাওয়া দাওয়া করে, সকালবেলা খায়, নাস্তা করে না। আর শহরের মানুষ কি করে? নাস্তা করে। তো নাস্তা করতে গেছে গ্রামের মানুষ, দেখেছে মূলা, দেখে কি মূলা ছিলেন কি মূলা দিয়ে, এই মূলা আবার নাস্তা হয়? কি কথা কি বুঝতেছেন? তো বিষয়টা হলো যে যেভাবে এটাকে নেবে, পৃথিবীর কোনো কাজকে আমরা ছোট চোখে দেখবো না, সব কাজগুলোই বড় চোখে দেখবো, জোরে বলি ইনশাআল্লাহ। রিকশা চালানো কি ছোট কাজ? না। ভ্যান চালানো কি ছোট কাজ? শ্রম দেওয়া কি ছোট কাজ? না, কোনোটাই ছোট কাজ না। সবগুলোই শ্রমিকের ঘাম এত মূল্যবান যে শ্রমিক ঘেমে উপার্জন করে, তার ইনকামটাই হলো সবচেয়ে বড় সহি ইনকাম, বলি আলহামদুলিল্লাহ। জি, আসুন আমরা দোয়া করি, আমরা আল্লাহর কাছে চাই। আব্বু ঘুম পায় নাই? ঘুম নাই? বলি আলহামদুলিল্লাহ। এখনকার বাচ্চারাও খুব চালাক, বুঝলেন? এক একটার বুদ্ধি 6 বছর বয়স হলে মনে হয় 60 বছর। আছে না এরকম? আছে না? আচ্ছা, যে আসুন আমরা দোয়া করি, আমরা আল্লাহর কাছে চাবো। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা, শিশির ভেজা রাত, তোমার বান্দাগুলো দীর্ঘ সময় ধরে বসে বসে বাতাসের মধ্যে ঠান্ডার ভিতরে ঠান্ডা মাটিতে বসে কোরআন থেকে কিছু আলোচনা শুনলেন। আলোচনার শেষে এসে দুটো হাত তোমার দরবারে পেতে আছি। আল্লাহ, গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও। জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপজান যারা চলে গেলেন, জিন্দেগীর গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও।
অনেক আলোচনা শেষ করে বাড়ি ফিরে যাব, বাড়িতে ফিরে গিয়ে সব দেখবো কিন্তু মাকে পাবো না রে। যেই মার দিকে তাকালে সওয়াব পাওয়া যায় সেই মা অনেকের কবরবাসী হয়ে গেছে, অনেকের বাবা কবরবাসী হয়ে গেছে। আল্লাহ ওই আব্বা আম্মা যারা চলে গেলেন জিন্দেগির গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। আব্বা আম্মার জন্য কি দোয়া করতে হয় তাও তুমি শিখিয়ে দিয়েছো। দিলটা খুলে, হাতটা একটু উঁচু করে, চোখটা বন্ধ করে আল্লাহর শেখানো দোয়া পরে চিৎকার মেরে মেরে আমার সঙ্গে সবাই ঠোঁট মিলিয়ে মিলিয়ে বলুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আল্লাহ, বিশেষ করে মাহফিলের আয়োজন যারা করলেন, শোনার জন্য যারা আসলেন, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দানে যেদিন কেউ কাউকে চিনবে না, এমনকি মা পর্যন্ত সন্তানকে অস্বীকার করে বসবে, যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ফুরে যাবে, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে, সেই কঠিন মুসিবতের দিন এ মাহফিল আমাদের সবার জন্য নাজাতের মাধ্যম বানায় দিও আল্লাহ। ও আল্লাহ, যুবকরা তোমার কোরআনকে সাজিয়েছে, আল্লাহ তুমি তোমার কুদরতি হাতে তাদেরকে উত্তম পুরস্কারে পুরস্কৃত করো। আয় আল্লাহ তাআলা, মুন্সিফপুরের প্রত্যেকটা ঘরকে ইসলামের দুর্গ বানায় নাও, ঘরে ঘরে খালিদ বিন ওয়ালিদ পয়দা করে দাও, ঘরে ঘরে আসিয়ার মতো, খাদিজার মতো মা তুমি আল্লাহ পয়দা করে দাও। একদিন তো দুনিয়া থেকে বিদায় নেব আল্লাহ, ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত আমাদের কাউকে কবরে নিও না। ও আল্লাহ, কোন দিন মরবো জানি না, মরতেই যখন হবে শহীদ মওত কপালে জুটায়া দিও। রাসেল ভাগ্যবান যুবকের নাম, তুমি তার খেদমতকে কবুল আর মঞ্জুর করে নাও। আমার ডান পাশে বসো ভাই, তারা আব্বা আম্মার জন্য দোয়া চেয়েছেন, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। অনেকেই দোয়া চেয়েছেন, সবার নাম তো আমি জানি না, যার যা প্রার্থনা তুমি আল্লাহ দয়া করে মঞ্জুর করে নাও। যে ঘরে ছেলে নাই ছেলে দাও, যে ঘরে মেয়ে নাই মেয়ে দাও, নিঃসন্তানী মাকে তুমি আল্লাহ সন্তান দিয়ে ভরপুর করে দাও। আয় আল্লাহ তাআলা, অনেক মা হাত তুলেছেন, কত শান্তির মধ্যে হয়তো বা আছেন, তুমি আল্লাহ শান্তি করে দাও। দাম্পত্যময় জীবন অশান্তি তুমি আল্লাহ দূর করে দাম্পত্যময় জীবনকে সুখময় আনন্দময় করে দাও। আয় আল্লাহ তাআলা, পুঁজিতে ঘাটতি হলে পুঁজিতে বরকত দিয়ে দাও, ব্যবসায় ঘাটতি হলে ব্যবসায় বরকত দিয়ে দাও, ঋণগ্রস্তকে ঋণ মুক্ত হওয়ার তৌফিক দিয়ে দাও, রোগাক্রান্ত ভাইকে রোগ মুক্ত হওয়ার তুমি আল্লাহ তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, এই দুনিয়া ছেড়ে কোন দিন বিদায় হব জানি না, ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত কবরে নিও না। আয় আল্লাহ তাআলা, গোটা পৃথিবীর মুসলমানদের পায়ের তলায় মাটি নাই, মুসলমানদের বাইতুল মুকদ্দাস তুমি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দাও। সিরিয়া, ইয়েমেন, ও আল্লাহ ওই ফিলিস্তিনের মুসলমানরা না খেয়ে কঙ্কালসার হয়ে যাচ্ছে, আল্লাহ তোমরা গায়েবী সাহায্য নাজিল করো। মুসলিম উম্মার জন্য ওমরের মতো একটা নেতা তুমি আল্লাহ পাঠায়া দাও। দুনিয়া থেকে কোন দিন বিদায় হব জানি না, মালাকুল মউত কোন দিন আসবে আমরা কেউ বলতে পারি না, তবে যেদিন মরে যাব আমাকে কেউ আটকাতে পারবে না, টান মেরে ঘর থেকে বের করে দেবে, আমাকে আর ঘরে রাখবে না, আমার বারান্দাও স্থান হবে না রে, বেডরুম তো দূরেই থাকলো, আমাকে টেনে হিচড়ে উঠানে চতুর্দিকে ঘেরাও দিয়া আমাকে গোসল করাইয়া দেবে, সেলাইওয়ালা কাপড় চোপড় গুলো কেচি দিয়ে কাটবে, বোতাম নাই, সেলাই নাই, পকেট নাই, এমন জামা পরাইয়া দেবে রে, মাথায় বাঁধন পায়ে বাঁধন দিয়া দেবে রে। গোসল হয়ে গেল, জানাজার জন্য ডাকবি, সব মানুষ জানাজায় চলে আসবে, জানাজা শুরু হয়ে যাবে, লোকজন জানাজা শেষ হওয়ার পরে মুখের বাঁধন খুলে দেবে, সব দেখে দেখে চলে যাবে, টান মেরে সবাই আমাকে এমন পালকিতে চড়াবে, যেই পালকিতে মানুষ জীবনে একবারে চড়ে মরার পরে রে, খাটনিতে চড়ায় নিয়া চারদিকে চারজন ধরে নিয়া সব চলে যাবে কবরের দিকে, শোয়ে দেবে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে, ওই যে বিদায় দিয়ে দেবে, আর কোনোদিন কেউ খোঁজ নিতে যাবে না রে। দিন শেষে বোঝা গেল আল্লাহ তুমি ছাড়া আমার কোনো বন্ধু নাই রে। ওই কবরের শোয়ে দিল, সব চলে আসলো,
মাথার চুলে কত শ্যাম্পু দিলাম, 24 ঘন্টার পর ওই চুলগুলো খসে খসে পড়বে। গায়ে কত তেল দিলাম, সাবান দিলাম, কত সুন্দর যত্ন করলাম আমার চামড়াতে, 3টা দিন যাবে না ওই চামড়াগুলো গলতে থাকবে, মাটির সঙ্গে মিশে যেতে থাকবে রে। 7 দিন যেতে না যেতে পিঠের নাড়ি ভুঁড়ি সব চোখ মুখ কান নাক দিয়ে বের হয়ে আসবে। মাস 3 চলে যাবে, কবর খুঁড়ে দেখা যাবে ওই কবরে কয়েকটা হাড়গোড় ছাড়া কিছুই খুঁজে পাওয়া যাচ্ছে না রে। এই তো দুনিয়ার নিয়ম রে আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ করি, তোমার পছন্দের বান্দার কাতারে আমাদের নামটা লিখে নিও। মওতের সময় যখন চলে আসবে জবানে জারি করে দিও কালোজয়ী কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।